গুরবার নিয়তে তো আমরা কোনোদিন কোনো আনো যাইতেই পারি না, যেদিনই বারোই বাইতে এদিনই কোনো একটা কামের লাগিয়াই যায়। আজগা বাইতে বার হইছি, হাই রে ঠাডা জিল্লি আর তুফান। এর ভিতরে ফাঁক মারে একটু আমার বাইয়ের দোহান আইলাম, বাইডারেও দেখে গেলাম, একটু সময় জিরাইয়াও গেলাম। কি কামের লাগিয়া বাইতে বার হইছি আর কি করলাম সবকিছু এনার লগে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কিরম আসুন? আশা করি যারা জিনতে দেখতাছুন সবই ভালাই আছে। আমি তো ভাবছি 1-2 ঘন্টা দেরি হইব, সহালে চা খাইছিলাম যে ভাত খাইছি না, চা খাইয়া হেরে বাইতে বার হয়ে পড়ছি। খিদায় দি আমার জান যাইতাছে গা, মায়া মায়া গো, সারাদিন লাগিয়ে পড়ছে। আমার রেডিও দেখে এত বিলাই অবুজ জ্বালছে যে আমি বাইতে যাইতেছি গেতারে থইয়া, ঘরের ভিতরে তার বারো না, জোর করে এনেছে আরো হুতায় থইলাম। ঘরের ভিতরে থইয়া গেলে আগামতারও তো একটা কথা আছে, লিগা বাইরে থয়ে গেলাম। আর একটু পরে তো সাহিম শাকিরা আয়াই পড়বো, আমরা দুইজন যাইতাছি। কাল হাজে একটা ভিডিও আপলোড করছিলাম, মিনি সুইমিং পুলটা দেখাইছিলাম, বহুত ভাই বোনেরা কমেন্ট করছিলেন, সবাই কইতাছেন যে এই সুইমিং পুলটা একটু বড় করতাম আর এটার মধ্যে টাইলস লাগাইতাম। তো এনহেরার কথাও ঠিক, আমরা আসলে প্ল্যান কইরা নিজে হাতুর ফারবার লাগে এই সুইমিং পুলটা বানাইছি না। ফার্স্টে ভাবছিলাম ছোট মুড়ো একটা গাতার মতন বানাইম, নানান জাতের পদম ফুল লাগাইবার লাগে। পরে আমরা গেন্দার বাহে কয়টা বেশি ছোট হয়ে গেছে, আর একটু বড় হোক, বড় হইলে পদম ফুল বেসায় জায়গা হইব। এবার করতে করতে একটু বড়ই হয়ে গেছে। তো আর এটার মধ্যে টাইলস লাগাইতাম না, এটা ভবিষ্যতে এই যে এরম বা পদম ফুলই থাকবো, 1-2 দিন খালি নাইমা দেখাম আর কি। এই ছোট মুড়ো গাতার মধ্যে তো আর হাতুর ফারন যাইতো না, আর আমরা ফুলা মানে হাতুর ফারবার পাইও না, হয়তো হাতুর ফারা হিগাইতারলাম হইলে। কিন্তু এই যে কইলাম না যে প্লেন আসিল না, অত বড় করবার হইলে বাজেট তো বড় লাগবো। আর যদি কোনোদিন আল্লাহ সাঙ্গাস্তা দেয়, কোনোদিন করবার ফাইতে করাম নে, আর যদি না করবার ফাইতে ও আফিত্তি নাই, মানে যেটা আছে এটাই আল্লাহর টান লাখ লাখ শুক্রিয়া। তো যাই হোক, আলাপ করতে করতে হেরে মুইরে বাড়ি বাজারও ফাইলতাছি। আর যারা অত সুন্দর সুন্দর পরামর্শ দিচ্ছেন সবেরই আন্তরিকভাবে ধন্যবাদ। ফাতেমা হোসেন জান্নাত বইনে লিখছিলেন গেন্দার বাহের নাম কি জাহাঙ্গীর। গেন্দার বাহের নাম আইনে কিবা জানলাইন, এটা হইনা তো আমিও আচরিত হয়ে গেলাম। তো ডিং বাজারে ফাইলছি, আর ওখান যাই আমার ভাইয়ের দোহানো বেহের আগে, তার দোহানের সামনে আমরা বাইকটা থয়ে যাইম, আর আমরা দুইজনের হেলমেটটাও থয়ে যাইম। আমার ভাইয়ের দোহানের নাম হইছে মা ইলেকট্রনিক। ডিং বাজার ফারা মারতেই দিন খারাপ করে আলছে, মেঘ তুফান আয়া পড়তাছে, দিনটা দেখুন কি পরিমাণ কালা করছে। তো আমার টাইম তো লাগতেছে ওখানে মেঘ আয়া পড়ে নাকি, তো বাহি কামটি যে কিবা করা। তো আমার ছোট ভাই শর্মাইতেছে একটু, তার দোহানটা একটু গুইরা গাইরা দেখাই। ইলেকট্রনিকের ছোট বড় কোনো জিনিসের দরকার লাগলে আমার ভাইয়ের দোহানতে নিতার বাইন, যারা বাড়ির বগল আসুন তারারই কইতাছি। দোহানের বারিন্দাতে ডিং বাজারটা ব্যাগটাই দেখা যাইতাছে, আর সামনে একটা তাল গাছ দেখা যাইতাছে, এটার মধ্যে ও তো তাল হইছে। আমরা একটা ছোট মুড়ো কামে লাগিয়েছিলাম, সেই কামটা করবার যাইতাছি, রাস্তার দিহি বেড়া একটা নামাজ পড়তাছে। নামাজ পড়তে ভালো যে কাঁপতাছে, বাদে বুঝলাম আর কি বেড়া অসুস্থ, তাও তো বেড়া নামাজ পড়তাছে যে এটাই বহুত বড়। তো আমরা যে কামটার লাগিয়ে গেছিলাম এই কামটা তো হইছেই না। এবার আমার ভাইয়ের দোহানো আইছি, তো তারা কইলাম যে চল গে হেরে খাই আই গে, হেনা হরতাছে টিফিন লই আইছে বলে। তাও ভাবছিলাম যে আমরা খাইবার আইছি, তার লাগেও কিবা একটা লইয়া যাই আমগা। আইতে ইরুম মেঘ তুফান ঠাডা জিল্লি, এক জায়গাতে প্রায় 2 ঘন্টা সময় নষ্ট হয়ে গেছে। আর এই রেস্টুরেন্টও ভাত নাই, এমনি বিরিয়ানি আছে, বিরিয়ানি তো আমার খায়া ভালাই লাগে না, মানে চিকেন বিরিয়ানি খায়া তানি বালা হয় না, মটন বিরিয়ানি হইলে একটু ভালো লাগে। আমার জামাই কফির অর্ডার দিছিল, 1 কাপ কফি খাইয়া আমার টান লাগতেছে 1 বালতি কফি খাইয়ালছি। তো যাই হোক, মেঘ দেখে খাওয়া দাওয়া শেষ করলাম। এরপরে যে কামটার লাগে আমরা আইসলাম সেই কামটাও শেষ করলাম, শেষ করে বার হইছি, প্রায় 4টা বাজে গেছে। শাকিরা মিডা খাইয়া বালা পাই, লিগে তার লাগে মিডা কিছু কিনবার আইসি। আর আমি আইসলাম বিশেষ করে লাড়ু কিনবার লাগে, এই দুহানো বালা বালা লাড়ু পাওয়া যায়। গরমের দিন সব জাতের লাড়ু বলে গল্লা যায়, এর লিগে তারা রাহে না, শীতের দিন হইলে পাওয়া যায়। তো আমি শীতের দিনে আইসলাম যে দেখে গেছিলাম কত জাতের লাড়ু। তো সবকিছুই কেনাকাটা শেষ, এখন আমরা বাড়ি যাইতেছি। সারাদিন ঘোরাঘুরি কইরা মাথার বিষ উঠতে পড়ছে, আর যাইতে যাইতে তো একেবারে সন্ধ্যায় হয়ে যাইব। এরকম সুন্দর একটা জায়গা দেখে একটুকুনা নামলাম। চাইরোকানিদা বড় বড় পুরান গাছ, আর সামনে একটা বড় খেলার ফিল্ড আছে। এই এলাকার আশেপাশের যা মানুষ আছে বেশিরভাগই আসামিস মানুষ, এলিগেই গাছ গাছালিয়ে ভরা। তো যাই হোক, আজকের ভিডিওটা কিরম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, নতুন কোনো ভিডিও দেখা হইব।